ফ্রান্সিস উপসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ও ভয়ঙ্করতম কারাগার। এটি এক নজরে আপনাকে দেখে মনে হতে পারে নিরিবিলি ও মনোরম পরিবেশ, কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এই দ্বীপে প্রতিটা পাথরের সাথে রয়েছে ভয় ও গা হিম করার রহস্যময় এক কাহিনী। 19 শতকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক আতঙ্কের নাম এই কারাগার। এই কারাগারকে ডাকা হয় রক নামে। সকলকে স্বাগতম, আমি তপু। আমি আছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম ও প্রাচীনতম এক কারাগারে। 1909 সালে জেলটি তৈরি হলেও 1934 সালে এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয় এক নতুন অধ্যায়। উদ্দেশ্য ছিল একটাই, এই কারাগারে বন্দীরা ঢুকলে যেন পালাবার কথা স্বপ্নেও না ভাবতে পারে, এইভাবে কারাগারটিকে তৈরি করা। এই কারাগারে থাকতো পৃথিবীর সবচেয়ে কুখ্যাত আসামিরা, যার নাম শুনলে আপনার গাও শিউরে উঠবে। সালটা 1910। আমেরিকা থেকে বন্দী হয় পৃথিবীর সবচেয়ে কুখ্যাত আসামি ও মাফিয়া লিডার আল ক্যাপন ও তার ভাই রবার্ট স্টোন। এই দুই ভাইকে যতবারই কারাগারে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে তারা ততবারই পালিয়েছে, তাই তাদেরকে আনা হয় এই কুখ্যাত এই কারাগারে। যেই ভাবা সেই কাজ, প্রতিবারের মতন তারা দুই ভাই পরিকল্পনা করে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত জেল থেকেও তারা পালাবে। সেই জন্য দুই ভাই সিদ্ধান্ত করে কিভাবে পালাবে ও কিভাবে পালানো যায়। সালটা 1962। তারা দুই ভাই চায় এই কুখ্যাত কারাগার থেকে পালিয়ে গিয়ে ইতিহাসটাকে মিথ্যা করে দিতে। তাদের দুই ভাইয়ের যেই ভাবা সেই কাজ, তারা পালাবে, পালানোর পথ ভেন্টিলেটর। কিন্তু এতগুলো সিকিউরিটি প্রোটোকল ভেঙে পালিয়ে যাওয়ার কথাটা স্বপ্নেও ভাবা যায় না। থেমে যায় তাদের পরিকল্পনা। দিন যায়, মাস যায়, কেটে যায় পুরো একটি বছর। বড় ভাই আল ক্যাপন ছোট ভাইকে বোঝায় যতই প্রোটোকল থাক না কেন তারা পালাতে সক্ষম হবে। যেই বাবা সেই কাজ, তারা শুরু করে ভেন্টিলেটর ভাঙা। কিন্তু সমস্যা একটাই, এতগুলো সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে ভেন্টিলেটর ভাঙা এতটা সহজ নয়। তাই বড় ভাই প্রতিদিন নিয়ম করে 2 ঘন্টা করে ভেন্টিলেটর ভাঙা শুরু করে, আর সেই সময় ছোট ভাই গার্ডের চোখ ফাঁকি দেওয়ার জন্য নানা রকম অ্যাক্টিভিটিস শুরু করে। এইভাবে একটু একটু করে ভাঙতে ভাঙতে কেটে যায় পুরো 6 মাস। তাদের পরিকল্পনা সাকসেস, শুধু লাগবে পালানোর মতো একটি সঠিক দিন। তারা যদি পালিয়ে যায় তারা বেশি দূর যেতে পারবে না, তাই তারা প্ল্যান করে তারা নকল মাথা বানাবে, যাতে গার্ডের জন্য কোনোভাবে সন্দেহ না হয় যে তারা পালিয়েছে। সালটা 1965। 29 মে। আজ পালানোর সঠিক সময়। দুই ভাই পালানোর জন্য ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করা শুরু করে, কিন্তু সমস্যা একটাই, ছোট ভাই আল ক্যাপন একটু মোটা হয়, সে ভেন্টিলেটরের ভিতরে ঢুকতে পারে না। অনেক চেষ্টা করেও সে ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা হাল ছেড়ে দেয় যে ছোট ভাই যেতে পারবে না, কিন্তু বড় ভাই হাল ছাড়ার পাত্র না। অনেক চেষ্টা করে ছোট ভাইকে ভেন্টিলেটরের ভিতর দিয়ে নিয়ে বাইরে যেতে সক্ষম হয়। আস্তে আস্তে ভোরে আলো ফোটা শুরু করেছে, তখনও দুই ভাই সেলের ভিতরে। সেল গার্ডের সন্দেহ হয় যে কিছু একটা হয়েছে, তৎক্ষণাৎ প্রবেশ করে সেলের ভিতরে। ধাক্কা দিতেই বেরিয়ে আসে নকল মাথা। সেল গার্ডের আর বুঝতে বাকি থাকে না এখানে কি হয়েছে। বেজে ওঠে সাইরেন। ততক্ষণে দেরি হয়ে গেছে। হতবাক সকল পুলিশ টিম। আজ পর্যন্ত কোনো আসামি পালানো তো দূরের কথা, পালাবার কথা স্বপ্নেও ভাবতে পারে না। আর আজ পালিয়েছে 2 আসামি। শুরু হয় পুরো দ্বীপের সন্ধান, কিন্তু ততক্ষণ দেরি হয়ে গেছে। সেই ঘটনার আজ 40 বছর হয়ে গেছে, কিন্তু মেলেনি তাদের সন্ধান। তারা কি আজও বেঁচে আছে, নাকি তারা সাগরে বিলীন হয়ে গেছে? আপনার কি মনে হয়? দেখা হবে নতুন কোনো ডকুমেন্টারিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।